এক নয় দুই নয় কয়েকবার থেকে টর্চারিং করা হলো, তাকে লবণা দেখানো হলো, কিন্তু কোনো লাভ নাই। কারণ যারা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে চলে এসেছে, জবান দিয়ে পড়ে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ঈমানের সাথে যারা অনুভব করেছে, জীবন দিতে তৈরি আছে, জীবন দিয়ে দিবে। কিছু সহ্য ধৈর্য ধরতে পারে, পারে না, কিন্তু মেয়েরা পারে না। তারা খুবই নরমাল, তারা খুবই কমজোর। আল্লাহ তাদেরকে কমজোর নরমাল করে বানিয়েছে। কিন্তু যে সমস্ত পূর্বের ইতিহাসের মধ্যে যে সমস্ত নারী মহিলাদের ঈমানের জীবনী আমরা পড়েছি, এদের ঈমানের শক্তি, ঈমানের পাওয়ার এতটাই ছিল যে পুরুষের ঈমানের চাইতে কিছু কিছু নারীর ঈমানের শক্তি বেশি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন জালেম বাদশা ছিল পৃথিবীর জমিনে। কয়েকটা বাদশা গোটা রাজত্ব চালিয়েছিলেন, গোটা পৃথিবীকে শাসন করেছিলেন। তার মধ্যে চারটা বিখ্যাত, দুইটা মুসলিম, দুইটা বেদিন। বেদিন দুইটার মধ্যে নমরুদ, কেউ বলেছে বখতানাসার, কেউ বলেছে সাদ্দাত। তো সে সমস্ত শাসকের ভিতরে একজন বিখ্যাত শাসক, যার নাম হচ্ছে ফেরাউন। কি বলে? ফেরাউন। আপনারা মুসা আলাইহিস সালামের জীবনীতে ফেরাউনের কথা বেশি শুনেন। এই ফেরাউনের জামানায় দুইজন নারীর ঈমানের কথা আমি আপনাদেরকে বলবো। এরপর আমি দুইজন পুরুষ সাহাবীর ঈমানের কথা বলবো। তাহলে আপনি আর আমি বুঝতে পারবো যে ঈমানের পথে চলতে গেলে কতটা কঠিন বিপদের রাস্তায় পাড়ি দিতে হয়। জালেম বাদশা ফেরাউন তার শাসনকালে মিশরের ওই রাজ্যে এলান করে দিয়েছিল যে তোমরা আমাকে তোমাদের অভিভাবক হিসাবে মেনে নাও, তোমাদের রুজিদাতা হিসাবে আমাকে মেনে নাও, তোমাদের পালন কর্তা হিসাবে আমাকে মেনে নাও। কিছু কিছু মানুষ মেনেছিল না, কিছু কিছু মানুষ মেনে নিয়েছিল। যারা মেনে নিয়েছিল তারা ধ্বংস হয়ে গেছে, তারা বিপদের পথে আটকা পড়ে গেছে। যারা মানে নাই, দুনিয়ায় পাক্ষিককালে কিছুটা সময় তাদেরকে কষ্ট করতে হলেও আখিরাতের জিন্দেগি, কবরের জিন্দেগি তাদের জন্য সুখময় হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জালেম বাদশা ফেরাউন রাজ্যকালীন অবস্থায় ঠিক এইরকম সিংহাসনে বসে বিচার আচার করছেন। ইন টাইম একজন প্রহরী অথবা তার পরিবারের একজন তার কাছে গেলেন, গিয়ে বলছে, ওগো আমাদের বাদশাহ, আমাদের কর্মীদের ভিতরে, আপনার এই বাউন্ডারি প্রাসাদের ভিতরে একজন মহিলা আছে। সেই মহিলাটা এক আল্লাহকে মেনে নিয়েছে, আর ওই জামানার মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছে। আপনাকে তারা আল্লাহ বলে মানে নাই, আপনাকে তারা পালন কর্তা হিসেবে অ্যাকসেপ্ট করে নাই। অতএব আপনি যার বিরুদ্ধে আপনি আল্লাহ বলে দাবি করেছেন, ওই মালিক আল্লাহকে মেনে নিয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। জালেম বাদশা ফেরাউন বলল, ওই মহিলাটাকে আমার দরবারে হাজির করা হোক, রাজ দরবারে হাজির করা হোক। আব্বা ভাইরা, ঈমানের রাস্তায় চলতে হলে, মুসলমান হিসাবে পরিচয় দিতে হলে, আমাদের সামনে যে জামানা আসছে, যে ইসরায়েলি ইহুদি, যে নাস্তিক ব্রিটিশগুলো 1947 সালে এই ভারতবর্ষের জমিনকে গ্রাস করার যে একটা সিদ্ধান্ত নিয়েছিল, সেই 1947 সালে 57,000 ওলামায়ে দেওবন্দ তথাপি ওলামায়ে হযরতগণেরা নিজের জীবনকে পাড়ি দিয়ে এই ভারতবর্ষের মাটিকে স্বাধীন করেছিল, যেন এই ভারতবর্ষ যেন ইংরেজ ব্রিটিশদের কাছে বিক্রি না হয়ে যায়। সেই 57,000 আলেমের, এই মাইক এরকম করলে হবে না, তো এই 57,000 আলেমের ইতিহাসকে বর্তমান শাসক সরকার সেটাকে গোপন রেখেছে। যদিও ইতিহাসের পাতাতে নাই, কিন্তু এই 57,000 আলেম আজও আপনি দিল্লি রোডে যান, দিল্লিতে ঢোকার আগে দিল্লির যে বিরাট গেট,